কি বলবেন, একেবারে লেবু গাছে একেবারে দেখেছি লেবু গাছের হাফ করে কাটা আছে, ভাঙা আছে, একেবারে কি কারণে? কারণটা হলো কালকের আমাদের একটা অনুষ্ঠান ছিল, আইএসএফের পক্ষ থেকে 500 লোকের একটা আয়োজন ছিল। সেই আয়োজনকে ছত্রভঙ্গ করার জন্য, আমাদেরকে ফাঁসানোর জন্য আমার এই লেবু বাগান, আমি একটা গরিব মানুষ, সব ক্ষতি খাতরা বহুত করেছে। আমার ওখানে একটা আশ্রা করা হয়েছিল বাংলা, তাতে 20-30 হাজার টাকার আমার সার প্রয়োজন ছিল, সেগুলো ক্ষতি খাতরা করেছে। আজকে আমাদের একটা সোনপুরি মিটিং আছে ভাইজানের, ওই মিটিংটা ছত্রভঙ্গ করবার জন্য আমাদের কাছে মানে ভোটের উপলক্ষ করে পেরে উঠছে না, যার কারণে এইরকম ক্যানিংয়ের মতন এরা টিএমসির দুষ্কৃতীরা। আর আমাদের এখানে প্রধান আছে, প্রধানের নাম হচ্ছে মিরাজুল, ও প্রধানের নেতৃত্বে এইসবগুলো হচ্ছে। আমি একটা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এই আমার যা ক্ষতি করেছে এইসব ক্ষতিগুলো আমি কিভাবে মনে বুঝ দেবো? আপনি কোন দল করেন? আমি আইএসএফ করি, আর 19 সাল থেকে আমি আইএসএফের পক্ষবাদী। শাসকের পায়ের তলায় মাটি নেই, তাদের কোনো লোক নেই, তারা সহ্য করতে পারেনি এত লোক দেখে। ছত্রভঙ্গ করার জন্য আমাদের কর্মীদের চাষবাসের জায়গাগুলো সব ক্ষতি খাতরা করেছে। এই শাসকের নেতৃত্বে এই প্রধান, এই শানপুকুর অঞ্চলের প্রধান, অর্থাৎ এই কার্যালয় হারা প্রধান, সে আজকে জোর করে শাসকের হয়ে আছে। আজকে আমাদের কর্মীদের একাধিকভাবে এরকম করে ফসল ক্ষতি করছে। আমার এই ভাইটা গরিব মানুষ, এই ভাইটার এই লেবু বাগান এবং তার বাংলাতে একটা চাল ছিল, সেটা ভাঙচুর করেছে। তার দুটো স্প্রে ব্যারেল ছিল, সার পয়জন থেকে সমস্ত কিছু তাণ্ডব চালিয়েছে। এতে ওরা 10-20টা লোক ঢুকে, লোক বেশি নেই, 10-20টা মোস্তান বাহিনী ভাড়া করে নিয়ে এখানে তাণ্ডব চালিয়েছে, এই ক্ষতি খাতরা করেছে। আমাদের দলকে রুখতে ওরা পারবে না, যতই শাসক চেষ্টা করুক। ওই সওগাত হারমাত বাহিনী, ওই মাতচোর কোনোদিন আমাদেরকে আইএসএফের ছেলেদেরকে দমিয়ে রাখতে পারবে না, ওর ক্ষমতা নেই।